ভারতের সবচেয়ে সুন্দর রেল যাত্রার মধ্যে একটা হলো ভাইজ্যাক থেকে আরাকুল দিকে যাওয়ার রেলযাত্রা। ট্রেন নম্বর 58501 বিশাখাপট্টনম কিরান্দুল প্যাসেঞ্জার। এই ট্রেন চলে ইস্টার্ন ঘাটসের মাঝ দিয়ে, যেখানে সবুজ পাহাড়, একের পর এক গভীর টানেল আর ছড়িয়ে থাকা দুর্দান্ত কিছু দৃশ্য। তাহলে চলো শুরু করা যাক এই গল্প। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো এখন কটা বাজে, এখন মোটামুটি 4:50 মতো বাজে। আর আমরা এখন আমাদের ভাইজ্যাকের হোটেলে আছি। তো এখান থেকে আমরা এবার এগোচ্ছি হচ্ছে আরাকু ভ্যালির দিকে। তার জন্য আমাদের স্টেশনে যেতে হবে। তো আমাদের স্টেশন আমাদের হোটেল থেকে মোটামুটি 10 কিলোমিটার মতো। তো আমরা একটা অটো বুক করেছি। এখান থেকে আমরা এগোবো হচ্ছে আমরা আরাকু স্টেশনের দিকে। তো এখানে আমাদের রুম ছিল, এটা তোমরা আগের ভিডিওতে দেখিয়েছি। আমাদের নিচে অটো চলে এসছে। তো চলো আমি তোমাদের ডাইরেক্ট ওখান থেকে গিয়ে দেখাচ্ছি। তোমরা এখানে খুব সহজেই অটো পেয়ে যাবে, কারণ কি এখানে উবের চলে। তো তোমরা উবেরের থেকে অটো খুব ইজিলি বুক করে নিতে পারবে। তো আমরা এখন ভাইজ্যাক স্টেশনের সামনে চলে এসেছি। এই যে পেছনে আমাদের ভাইজ্যাক স্টেশন। এখন 5:23 বাজে। এবার আমাদের ট্রেন ধরতে হবে। তো আমাদের 6:45-এ ট্রেন আছে। তো আমরা গিয়ে সামনে দেখি যে আমাদের কোন স্টেশনে ট্রেন দিয়েছে, তারপর আমরা এখান থেকে বেরোবো। তো এখানে যে আমরা পেছনে দেখতে পাচ্ছি ওটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এদের এখানকার বন্দে ভারত একটু আলাদা টাইপের দেখতে, অরেঞ্জ কালারের। বাট আমাদের ওখানে যেগুলো আমরা দেখতে পাই, তোমরা দেখতে পাবে পুরী, রাঁচি, ওইসব সাইডের বন্দে ভারত গুলো সাদা নীলের মধ্যে হয়। তো এটা একটা বেশ ভালো এখানকার অভিজ্ঞতা হলো দেখে। আপডেট এখন মোটামুটি 7:13 বাজে। আর আমাদের এখানে পেছনে বিশ্বকর্মার কোচগুলো মনে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের টাইম ছিল হচ্ছে মোটামুটি 7:45 আমাদের ছাড়া কথা ছিল এখান থেকে। কিন্তু আমাদের ট্রেনই দিয়েছে মোটামুটি 7টার সময়। তো এবার দেখা যাক এটা 9:30টার সময়, তখন তো টাইম লাগবে মোটামুটি আমার যা মনে হয়। তো তোমাদের আমি বিশ্বকর্মায় কেমন কি ভিউ আছে সেগুলো পুরো দেখাবো। তো তোমরা জুড়ে থাকো ভিডিওতে। বিশ্বকর্মায় এমন কি তোমরা জানো এরকম টাইপের পুরো চেয়ারগুলো রিভলভ করে নেওয়া যায় ওই সাইডটায়। ওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সাধারণত বিস্তাদম কোচগুলো ট্রেনের একদম শেষ দিকে থাকে, তাই প্ল্যাটফর্মের শেষ দিকে দাঁড়িয়ে থাকলে তোমাদের একটু সুবিধা হবে। এখন 7:38 বাজে। আর এখন আমাদের ট্রেন এখান দিয়ে ছাড়লো শেষমেশ। আমাদের ট্রেন ছিল 58501 বিশাখাপট্টনম কিরান্দুল প্যাসেঞ্জার, যেটা 6:45-এ ভাইজ্যাক স্টেশন থেকে রওনা দেয় কিরান্দুল স্টেশনের উদ্দেশ্যে। যদিও আমরা কিরান্দুল অবধি যাব না, আমাদের এইবারের গন্তব্য ছিল আরাকু। এই যাত্রাপথে আমরা ভাইজ্যাক থেকে 130 কিলোমিটার রাস্তা কভার করে 10টা স্টেশন পেরিয়ে পৌঁছে যাব আরাকু। এই যাত্রাপথে আমাদের সময় লাগার কথা ওই 4 ঘন্টা মতো। আমাদের এখন এখানে অনিয়ন সমোসা নেওয়া হয়েছে, দেখি কেমন লাগে এসব। আমি খাই। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই খাবার পাওয়া খুব একটা সহজ হবে না। মাঝে মাঝে কিছু ভেন্ডার থাকলেও তাদের সংখ্যা অনেকটাই কম, তাই যাত্রা শুরুর আগেই কিছু খাবার নিয়ে নেওয়া ভালো হবে। এটা আমার প্রথম বিস্তাদম যাত্রা। এর আগে কোনোদিন সুযোগ হয়নি, কিন্তু বিস্তাদমে জার্নি করে আমার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। তোমরা হয়তো ভাবছো আমি জানলার বাইরে এরকম মন দিয়ে কি দেখছি। তাহলে চলো এই দৃশ্যগুলো তোমাদেরও দেখাই, একদম আমার চোখ দিয়ে। তো এই ট্রেনটা মোস্টলি পুরো ভ্যালিজের ওপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে। তো তোমাদের আমি মোস্টলি দেখিয়েছি কি এখানে ভিউজ আছে। তো আরো সামনে যখন পাবো তোমাদের আরো দেখাতে থাকবো। বাট এই জার্নিটা কিন্তু বেশ সুন্দর। তো সব কেমন লাগছে জার্নিটা? জার্নিটা বেশ সুন্দর, মানে একবার এক্সপিরিয়েন্স তো করতে হবে এখান থেকে একবার। আমরা এখন ট্রেনের মেইন গেটেই দাঁড়িয়ে আছি। তো গেটে দাঁড়িয়ে তোমাদের ভিউগুলো দেখাচ্ছি। আমার তো ওই ভেতরে বসে থাকার থেকে সময় এখানে বেশি মানে ভিউজ দেখতে বেশি ভালো লাগছে। তো আমি এখানে এসেই দেখানোর চেষ্টা করছি তোমাদের।
যখন বাইরে এরম মনোরম দৃশ্য থাকে তখন কি সিটে বসে থাকা যায় বলো তো? তো বিশাদম কোচগুলোর একটা সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এই যে পেছনের এই জায়গাটা, 3 দিকে কাঁচ আর পেছনে একদম পুরো ভিউটা পাওয়া যায়, মানে এটা একদম ট্রেনের লাস্ট এই সাইডটা। হচ্ছে সেই বোরা কেভস যেখানে তোমরা মোস্টলি অনেক টুরিস্ট নেমে যাচ্ছে এখান থেকে সামনে। তো আমরা বোরা কেভসে আসবো একটু পরে, আমাদের আরো কোথাও হোটেল নেওয়া আছে, তো ওখান থেকে হোটেল থেকে আমরা চেক ইন করে লাগেজ রেখে তারপর এখানে আসবো। অনেকেই বোরা কেভসে নেমে পড়েন ডে ট্রিপের জন্য। আর হ্যাঁ, চিন্তা করবে না, পরের ভিডিওতে আমি তোমাদের নিয়ে ঘুরে দেখাতে চলেছি বোরা কেভস আরও অনেক কিছু। বোরা কেভস থেকে আরাকু মাত্র 2টো স্টেশন দূর, প্রায় 1 ঘন্টার যাত্রা। কিন্তু যাত্রার এই শেষ অংশটা আমার সবচেয়ে সুন্দর বলে মনে হয়েছিল। প্রকৃতি কতটা সুন্দর হতে পারে তার প্রমাণ ছিল এই দৃশ্যগুলো। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে আরাকু স্টেশনে। এই যে, তো আমাদের 12:30 বাজে এখন। এখানে ঢোকার কটার সময় ছিল? 12:30 দিকে না? মোটামুটি 1 ঘন্টা, যেহেতু ট্রেন লেট হয়েছে তো আমাদের এখানে আসতে দেরি হয়ে গেল। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সামনে আমি আরাকুর ট্রাভেল জার্নিটা তুলে ধরবো। জুড়ে থেকো পরের ভিডিওর জন্য। আমাদের সামনে এখন বন্ধ চলছে, তো আমাদের গাড়ি ফাড়ি যেতে দিচ্ছে না। हम लोग सर वो सुबह खाया, वो उसके बाद नहीं खाया सर। रिक्रूटमेंट में अच्छा आदिवासी का प्रॉब्लम